এই স্বৈরাচারের মধ্যে কার্যকর কিছু করতে পারলাম না। কেন পারলাম না? জনগণ তো ছিল সরকারের মধ্যে, আমরা কেন পারলাম না? এই বিষয়ে মূল্যায়ন আসা উচিত। কাজে আমি মনে করি সংকট নিজেই নিজের জন্য সংকট, গণতন্ত্র আর এটাকে পরিবর্তনের জন্য একটা গণবিপ্লব প্রয়োজন। আর গণবিপ্লবের জন্য ভালো নেতা এবং ভালো একটা নীতি চাই। এর ভিত্তিতে আমরা তাকে ঐক্যবদ্ধ করতে পারলে এই স্বৈরাচার চিরতরে দুলিশ্বাস হয়ে যাবে এবং আগামীতে কোন শৈল শাসক এভাবে ক্ষমতায় আসতে সাহস পাবে না। আমি উদাত্ত আহ্বান জানাই বিজ্ঞ রাজনীতিবিদদেরকে, আপনারা এটা নিয়ে আরেকটা বিষয় নিয়ে এই গণতন্ত্র নিজেই নিজের সংকট এই বিষয়ে আলোচনা দেখার জন্য এই একটা সেমিনার করার জন্য আমি আহ্বান জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ধন্যবাদ আশরাফ আলী আকন্দকে। বন্ধুগণ, অনেকক্ষণ আগে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক। আমাকে আমন্ত্রণ করার জন্য জাতীয় ওয়ার্কার্স পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি এই বিষয়ে, যেটা বাংলাদেশের গণতন্ত্রের সংকট এবং উত্তরণের প্রক্রিয়া, ব্যাপারে কিছু বলার আগে আমি অন্য একটা বিষয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা যখন একাধিক সংকটে পতিত হই তখন নির্ণয় করা প্রয়োজন সংকট কোনটা বেশি গুরুতর। গণতন্ত্র আমাদের আভ্যন্তরীণ একটা বিষয়, যেটা আমাদের এখন নেই নিশ্চিতভাবে। বেশ অনেকদিন যাবতীয় আমরা গণতন্ত্রের অভাব বোধ করছি, কিন্তু একেবারে এই 21, 22, 23 সালে এসে আমার মনে হচ্ছে আমাদের গণতন্ত্রের সংকটের থেকে সার্বভৌমত্বের সংকট অনেক প্রকট হয়ে যাবে। বাংলাদেশ বর্তমানে সার্বভৌম আছে বলে আমার মনে হয় না। আমাদের বড় বড় সিদ্ধান্ত, সেটা ফরেন পলিসি হোক, সেটা আমাদের সচিবালয়ের সেক্রেটারির অ্যাপয়েন্টমেন্ট হোক, সেনা প্রধানের অ্যাপয়েন্টমেন্ট হোক, অথবা আইজি পুলিশের অ্যাপয়েন্টমেন্ট হোক, এগুলি বিদেশি একটা রাষ্ট্রের অনুমোদন বা আশীর্বাদ ছাড়া হয় বলে আমি মনে করি। এই যে আমাদের জাতীয় সিদ্ধান্তগুলি, আমাদের কে কোথায় বসবেন, স্কুলে কি পড়ানো হবে, আমাদের সিলেবাস কেমন হবে, আমাদের সেনাবাহিনী কি করবে, ইত্যাদি বিষয় যদি বাইরে কোন একটা দেশ থেকে নির্দেশ আসে এবং আমাদের সরকার সেটা হুবহু পালন করেন, তাহলে আমরা সার্বভৌম আছি বলে আমার মনে হয়। বেশ কিছুদিন যাবৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বিভিন্ন রাস্তা এবং রেল লাইন গুলিকে তাদের প্রয়োজন মতো এমন ভাবে সাজিয়ে নিয়েছে যাতে তারা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপর দিয়ে যেমন খুশি তেমন ভাবে পূর্ব ভারতের রাষ্ট্রগুলিতে আসা যাওয়া করতে